ভারত কি এতটাই দুর্বল যে নিজের প্রতিরক্ষার জন্য অন্য দেশের অনুমতি নেবে? বিশেষ করে রাশিয়ার মতো দেশের সাথে কোনো প্রতিরক্ষা চুক্তি করলেই আমেরিকা ক্ষিপ্ত হয়ে ওঠে। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট সরাসরি হুমকি দিয়েছে যে রাশিয়া থেকে যারা এই ঘাতক বিমান কিনবে তাদের উপর কঠোর স্যাংশন বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো হবে। আমাদের প্রযুক্তি প্রয়োজন, আমাদের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন, এবং তার জন্য যদি বিশ্বশক্তির সাথে লড়াই করতে হয় তবে ভারত তার জন্য প্রস্তুত। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। ট্রাম্পের নতুন চাল এবং ভারতের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষার লড়াই। আজকের এই জিওপলিটিক্যাল অ্যানালিসিসে আমরা আলোচনা করব কিভাবে আমেরিকা একতরফাভাবে বন্ধুত্বের নামে ভারতকে চাপে রাখার চেষ্টা করছে এবং কেন SU-57 মতো 5th জেনারেশন ফাইটার জেট ভারতের নিরাপত্তার জন্য এক অপরিহার্য স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ আমি কোনো কাল্পনিক তথ্যের উপর ভিত্তি করে করিনি। আজকের আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের অফিসিয়াল বয়ান থেকে শুরু করে আন্তর্জাতিক ডিফেন্স পোর্টালগুলোর লেটেস্ট রিপোর্ট সবই আমি পুঙ্খানুপুঙ্খভাবে স্টাডি করেছি। আলজেরিয়ার উপর নিষেধাজ্ঞার যে হুমকি আমেরিকার কর্মকর্তারা দিয়েছেন, কিংবা ট্রাম্প প্রশাসনের সাথে ভারতের ট্যারিফ নিয়ে যে ডিল হয়েছে, তার প্রতিটি খবরের অরিজিনাল লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আমি চাই আপনারা কেবল আমার কথা বিশ্বাস না করে নিজেরাই এই সোর্সগুলো গিয়ে দেখুন। বিশেষ করে ডিফেন্স মিরর এবং হিন্দুস্তান টাইমসের মতো পোর্টালগুলোতে এই বিষয়ে কি আপডেট এসেছে সেগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন যে ভারত কত বড় একটা ভূরাজনৈতিক যুদ্ধের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। যারা এই বিষয়গুলো নিয়ে আরও গভীরে রিসার্চ করতে চান তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো চেক করবেন। রাশিয়ার সর্বাধুনিক এবং বিধ্বংসী যুদ্ধবিমান SU-57 নিয়ে ভারত যখন প্রোডাকশনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই ওয়াশিংটন থেকে ভেসে এলো নিষেধাজ্ঞার হুমকি। কয়েকদিন আগেই ভারত এবং রাশিয়ার মধ্যে একটি বিশাল ডিফেন্সিভ ডিল নিয়ে আলোচনা শুরু হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে রাশিয়ার এই স্টেলথ ফাইটার জেট ভারত শুধুমাত্র কিনবে না, বরং ভারতেই এর প্রোডাকশন শুরু হবে। কিন্তু আমেরিকার সহ্য হলো না। তারা তাদের পুরনো অস্ত্র কাটসা বা কাউন্টারিং আমেরিকাজ অ্যাডভাইজারিজ থ্রু স্যাংশন অ্যাক্ট বের করে রীতিমতো দাদাগিরি শুরু করেছে। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট সরাসরি হুমকি দিয়েছে যে রাশিয়া থেকে যারা এই ঘাতক বিমান কিনবে তাদের উপর কঠোর স্যাংশন বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো হবে। উদাহরণ হিসেবে তারা আলজেরিয়ার কথা বলেছে। আলজেরিয়া ইতিমধ্যেই 12টি SU-57 অর্ডার দিয়েছে এবং আমেরিকা তাদের উপর নজরদারি শুরু করেছে। কিন্তু ভারতের ক্ষেত্রে কি এই হুমকি কাজ লাগবে? মনে রাখবেন, ভারত কোনো ছোটোখাটো দেশ নয় যে ধমক দিলেই আমরা আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট বিসর্জন দেব। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তখন মনে করা হয়েছিল যে ভারত US সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে। কিন্তু ট্রাম্পের নীতি হলো আমেরিকা ফার্স্ট। তিনি বন্ধুর থেকে ব্যবসায়িক লাভ বেশি বোঝেন। তাই একদিকে তিনি ভারতের ওপর থেকে ইম্পোর্ট ট্যারিফ 50% থেকে কমিয়ে 18% করার টোপ দিচ্ছেন, আর অন্যদিকে শর্ত দিচ্ছেন যে ভারতকে রাশিয়ার তেলের মায়া ত্যাগ করতে হবে। এটা অনেকটা সেই পাড়ার মাতব্বরের মতো যে আপনাকে সস্তায় চাল দেওয়ার প্রতিশ্রুতি দেবে, কিন্তু বলবে আপনাকে আপনার পুরনো বিশ্বস্ত বন্ধুর সাথে যোগাযোগ বন্ধ রাখতে হবে। এই কাটসা আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে এটি আমেরিকার একটি আইন যার মাধ্যমে তারা ঠিক করে যে দুনিয়ার কোন দেশ কার সাথে ব্যবসা করবে। বিশেষ করে রাশিয়ার মতো দেশের সাথে কোনো প্রতিরক্ষা চুক্তি করলেই আমেরিকা ক্ষিপ্ত হয়ে ওঠে। সম্প্রতি আলজেরিয়া যখন রাশিয়ার সাথে এই SU-57 ডিলটি নিশ্চিত করলো, তখন থেকেই US স্টেট ডিপার্টমেন্টের মিডল ইস্ট অ্যাফেয়ার্সের অফিসাররা বলছেন যে এটি অত্যন্ত কনসার্নিং বা উদ্বেগজনক। কেন উদ্বেগজনক? কারণ রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তি যদি অন্য দেশের হাতে যায় তবে আমেরিকার একাধিপত্য খর্ব হবে। গত বছর অক্টোবর মাসে রাশিয়ার সরকারি সংস্থা রোস্টেকের একটি গোপন নথিপত্র ফাঁস হয়ে গিয়েছিল, যেখান থেকে জানা যায় যে 2024 থেকে 2026 সালের মধ্যে আলজেরিয়াকে 12টি SU-57 ডেলিভারি দেওয়া হয়েছে বা দেওয়া হবে। এরপরেই আমেরিকা সক্রিয় হয়ে ওঠে। কিন্তু ভারত তো আলজেরিয়া নয়। ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক আজ থেকে নয়, বরং কয়েক দশকের পুরনো। আমাদের মিলিটারির প্রায় 60 থেকে 70% ইকুইপমেন্ট রাশিয়ান। এখন যদি আমেরিকা চায় আমরা রাতারাতি সব বদলে ফেলব, তবে সেটা আমাদের সার্বভৌমত্বের উপর চরম আঘাত। ভারত কি এতটাই দুর্বল যে নিজের প্রতিরক্ষার জন্য অন্য দেশের অনুমতি নেবে?
একদমই নয়। ভারত এখন আত্মনির্ভরতার পথে হাঁটছে এবং SU-57 ডিল সেই পথেরই একটি অংশ। বন্ধুরা, এবার একটু বাস্তববাদী বা রিয়েলিস্টিক দৃষ্টিভঙ্গি দিয়ে গোটা বিষয়টা বোঝার চেষ্টা করি। আমরা যখন ভারতের জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্টের কথা বলি, তখন আবেগ আর বাস্তবতাকে একসাথেই গাঁথতে হয়। এটা অস্বীকার করার উপায় নেই যে গত এক দশকে ভারতের সাথে আমেরিকার একটি অত্যন্ত শক্তিশালী এবং কৌশলগত ডিফেন্সিভ রিলেশনশিপ গড়ে উঠেছে। আমরা আমেরিকা থেকে কোটি কোটি ডলারের MQ-9B স্কাই গার্জেন এবং সি গার্জেন ড্রোন নিচ্ছি, যা আমাদের নজরদারি ক্ষমতাকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। আমাদের হাতে এখন আমেরিকার তৈরি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার আর চিতকের মতো আকাশপথের দানব রয়েছে। এমনকি আমাদের গর্বের দেশীয় যুদ্ধবিমান তেজাসের যে আকাশ ছোঁয়ার স্বপ্ন, তার হৃৎপিণ্ড বা ইঞ্জিনের চাবিকাঠি হলো আমেরিকার তৈরি GE জেট ইঞ্জিনস। আমেরিকা খুব ভালো করেই জানে যে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় অংশ এখন তাদের প্রযুক্তির উপর নির্ভরশীল। আর ঠিক এই নির্ভরশীলতা বা ডিপেন্ডেন্সির জায়গাতেই তারা আমাদের ব্ল্যাকমেল করার একটি সূক্ষ্ম অথচ নোংরা চেষ্টা চালাচ্ছে। আমেরিকার গভীর চিন্তা বা ডিপ কনসার্ন আসলে রাশিয়ার বিরুদ্ধে নয়। তাদের আসল ভয় হলো ভারতের এই স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন নিয়ে। তারা চায় না ভারত এবং রাশিয়ার এই SU-57 প্রোডাকশন ডিল কোনোভাবেই সফল হোক। কারণ কি? কারণ হলো হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড যখন রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের সাথে মিলে ভারতেই এই 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট তৈরি করবে, তখন ভারত আর কেবল একজন ক্রেতা থাকবে না, ভারত হয়ে উঠবে এক প্রযুক্তিগত অংশীদার। একবার ভেবে দেখুন, যদি এই বিধ্বংসী স্টেলথ প্রযুক্তি ভারতের মাটিতে তৈরি হয় এবং আমাদের ইঞ্জিনিয়াররা এর প্রতিটি কলকবজা নিজেরা তৈরি করতে শেখেন, তবে দক্ষিণ এশিয়ায় ভারতের মিলিটারি ডোমিনেন্স বা সামরিক আধিপত্য কোন স্তরে পৌঁছাবে? আমাদের উত্তর আর পশ্চিম সীমান্তের যে প্রতিবেশীরা সারাক্ষণ ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ারের নামে অশান্তি করার চেষ্টা করে, তারা ভারতের নাম শুনলেই কম্পমান হবে। তাদের রেডারে ভারতের অস্তিত্ব থাকবে না, অথচ ভারতের মিসাইল তাদের দোরগোড়ায় পৌঁছে যাবে। কিন্তু আমেরিকার কাছে এই পরিস্থিতি অত্যন্ত আতঙ্কের। তারা একদিকে ভয় পাচ্ছে যে রাশিয়ার সামরিক শিল্প বা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ভারতের টাকায় অক্সিজেন পাবে, আর অন্যদিকে তারা ভয় পাচ্ছে যে ভারতের ওপর আমেরিকার যে প্রভাব বা ইনফ্লুয়েন্স এতদিন ছিল তা এক ধাক্কায় কমে যাবে। আমেরিকা চায় ভারত সবসময় তাদের থেকে প্রযুক্তি ভিক্ষা করুক, কিন্তু ভারত এখন চাইছে নিজের পায়ে দাঁড়াতে। তাই তারা এই CAATSA নামক এক অদৃশ্য তলোয়ার ভারতের উপর ঝুলিয়ে রেখেছে। এই নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে তারা আসলে ভারতের এই উচ্চাভিলাষী প্রজেক্টকে অঙ্কুরেই বিনাশ করতে চাইছে। বন্ধুরা, এটা রাশিয়ার বিরুদ্ধে লড়াই নয়, এটা ভারতের গ্লোবাল পাওয়ার হয়ে ওঠার পথ আটকানোর এক আন্তর্জাতিক ষড়যন্ত্র। এটা ভারতের উন্নতির পথে একটা নির্লজ্জ দেওয়াল তুলে দেওয়ার চেষ্টা। কিন্তু ট্রাম্পকে মনে করিয়ে দেওয়া উচিত যে ভারতের আকাশ কারোর নির্দেশে চলে না, ভারতের আকাশ চলে ভারতের বীর সন্তানদের সাহসে। আমেরিকা অতীতেও এমন কাজ করেছে। তুরস্ক যখন রাশিয়ার থেকে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম কিনেছিল, তখন তাদের F-35 প্রোগ্রাম থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল। চীনকেও একইভাবে হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু ভারত তখন মাথা নত করেনি। আমরা S-400 ডিল ঠিকই সম্পন্ন করেছি। তখন ট্রাম্পের পূর্বসূরীরা অনেক কথা বলেছিলেন, কিন্তু ভারতের অটল অবস্থানের সামনে তাদের নমনীয় হতে হয়েছিল। এখন পরিস্থিতি আরও জটিল। আমার হিসেবে আমি আপনাদের বলতে চাই, ভারতের বিদেশ নীতি এখন আর অনুরোধের উপর চলে না, চলে টক্করের উপর। আমেরিকা বলছে যে ভারত যদি রাশিয়ার সাথে রোস্টেকের মাধ্যমে ডিল করে, তবে ভারতের ওপর সেকেন্ডারি স্যাংশন লাগানো যেতে পারে। রোস্টেক একটি রাশিয়ার স্টেট উইন্ড কোম্পানি, যাকে আমেরিকা ইতিমধ্যেই স্পেশালি ডেজিগনেটেড নেশনস বা ব্ল্যাকলিস্টেড লিস্টে ফেলে রেখেছে। এর মানে হলো যারা এই কোম্পানির সাথে লেনদেন করবে তারা আমেরিকার শত্রুর বন্ধু হিসেবে গণ্য হবে। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কি ভারতের মতো একটি ক্রমবর্ধমান ইকোনমিকে রুষ্ট করার ঝুঁকি নেবে? ভারত রাশিয়ার থেকে তেল কিনছে কারণ আমাদের সাধারণ মানুষের সস্তায় জ্বালানি প্রয়োজন। আমরা রাশিয়ার সাথে অস্ত্র কিনছি কারণ আমাদের সীমান্তে পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ রয়েছে। আমেরিকা যদি সত্যি ভারতের বন্ধু হতো, তবে তারা এই নিষেধাজ্ঞার ভয় না দেখিয়ে বরং নিজেদের প্রযুক্তি আমাদের সাথে শেয়ার করত। কিন্তু তারা তা করবে না, কারণ তারা চায় না ভারত কোনো দিন তাদের সমকক্ষ হোক।
অনেকে প্রশ্ন করেন যে আমাদের তো তেজস আছে, তবে SU-57 লাগবে কেন? দেখুন, তেজস আমাদের গর্ব, কিন্তু আমাদের এমন একটি হেভিওয়েট স্টেলথ ফাইটার জেটের প্রয়োজন যা বহু দূর পর্যন্ত গিয়ে শত্রুকে নিকেশ করতে পারে। SU-57 হলো পঞ্চম প্রজন্মের বিমান যা রেডারে ধরা পড়ে না। হ্যাঁ, ইতিমধ্যেই ইউইর সাথে সুখোই সুপারজেট 100 নিয়ে একটি চুক্তি করেছে। যদি সিভিল এয়ারক্রাফট তৈরি হতে পারে তবে ফাইটার জেট কেন নয়? ভারত এখন নিজের ঘর সামলাতে জানে। অপারেশন সিন্দুরের পরবর্তী সময়ে আমাদের এয়ারফোর্সের আমূল পরিবর্তনের প্রয়োজন ছিল। আমাদের ফোকাস এখন টেকনোলজির দিকে। আমেরিকা আমাদের ড্রোন দিচ্ছে ঠিকই, কিন্তু তারা ইঞ্জিনের প্রযুক্তি পুরোপুরি দিচ্ছে না। অন্যদিকে রাশিয়া আমাদের প্রোডাকশনের সুযোগ দিচ্ছে, অর্থাৎ প্রযুক্তি ভারতের হাতে আসবে। একজন ভারতীয় হিসেবে আমাদের বোঝা উচিত যে আমরা কার উপর বেশি ভরসা করব। সেই দেশ যে বিপদের সময়ে নিজের আইন দেখিয়ে ভয় দেখায়, নাকি সেই বন্ধু যে কয়েক দশক ধরে আমাদের সামরিক শক্তির মেরুদণ্ড হয়ে দাঁড়িয়ে আছে? ট্রাম্পের এই ট্যারিফ কমানোর চালটি আসলে একটি টোপ। 18% ট্যারিফের লোভে কি আমরা আমাদের আকাশপথের সুরক্ষা বন্ধক রাখব? ইতিহাস সাক্ষী আছে, ভারত যখনই কোনো বড় সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক চাপ এসেছে, কিন্তু ভারত সেই চাপকে পায়ে ঠেলে এগিয়ে গিয়েছে। বন্ধুরা, আমাদের বুঝতে হবে যে আমেরিকার এই ক্রমাগত হুমকির রাজনীতি আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে। এটা আসলে বিশ্বজুড়ে ওয়াশিংটনের আধিপত্য বা গ্লোবাল হেজিমনি কমে আসার এক করুণ আর্তনাদ। আমেরিকা দেখতে পাচ্ছে যে তাদের প্রভাবের দিন শেষ হয়ে আসছে, তাই তারা এখন মরিয়া হয়ে উঠেছে। ভিয়েতনাম থেকে শুরু করে অস্ট্রেলিয়া, এমনকি তাদের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্রদের ওপরও এই CAATS এর জুজু দেখিয়ে তারা দুনিয়াকে শাসন করতে চাইছে। কিন্তু 2026 সালের এই নতুন ভারত অটল ভারত, 20 বছর আগের সেই কুণ্ঠিত ভারত নয়। আজকে আমাদের ইকোনমি বা অর্থনীতি বিশ্বের এক অপরাজেয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। আজ পরিস্থিতি এমন যে ভারতের বিশাল কনজিউমার মার্কেট বা বাজার ছাড়া আমেরিকার অ্যাপেল, টেসলা বা মাইক্রোসফটের মতো টেক জায়ান্টদের টিকে থাকা মুশকিল। যদি আমেরিকা জেদের বশবর্তী হয়ে ভারতের ওপর কোনো কঠোর স্যাংশন বা নিষেধাজ্ঞা জারি করে, তবে সেই আগুনের আঁচ তাদের নিজেদের গায়েও লাগবে। আমেরিকার হাজার হাজার কর্মসংস্থান সরাসরি ভারতের সাথে যুক্ত। তারা যদি আমাদের উপর কোনো আঘাত করে, তবে তার ফল তাদের নিজেদের কোম্পানিগুলোকেই রক্তক্ষরণের মাধ্যমে ভুগতে হবে। ট্রাম্প সাহেব ব্যবসায়ী মানুষ, তিনি নিশ্চয়ই নিজের দেশের কোম্পানির ক্ষতি করে ভারতকে শাসন করার ঝুঁকি নেবেন না। ভারতের বর্তমান নেতৃত্ব আজ বিশ্বমঞ্চে এক অভাবনীয় ডিপ্লোম্যাটিক ব্যালেন্স বা কৌশলগত ভারসাম্য বজায় রেখে চলেছে। আমরা একদিকে আমেরিকার সাথে কোয়াডে বসে ইন্দো প্যাসিফিকের নিরাপত্তা নিয়ে আলোচনা করি, আবার ঠিক তার পরের মুহূর্তেই রাশিয়ার সাথে ব্রিক্সের মঞ্চে বসে নতুন এক বিশ্ব ব্যবস্থা গড়ার ডাক দিচ্ছি। এটাই হলো ভারতের সার্বভৌম শক্তির সবচেয়ে বড় প্রমাণ। আমেরিকা হয়তো ভাবছে যে গুটি কয়েক আইনের ভয় দেখালে ভারত পিছু হটবে, কিন্তু বাস্তবতা হলো আমেরিকার নিজস্ব ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ভারতের সক্রিয় সমর্থন ছাড়া স্রেফ একটা কাগজের টুকরোতে পরিণত হবে। ভারত ছাড়া দক্ষিণ এশিয়ায় চীনের বিস্তার রোখার মতো আজ কারোর কোনো ক্ষমতা নেই, আর এটা আমেরিকা খুব ভালো করেই জানে। সুতরাং এই যে SU-57 বা রাশিয়ার ডিফেন্স ডিল নিয়ে এত বিতর্ক, এটা কেবল কয়েকটা ফাইটার জেট কেনার লড়াই নয়। এটা আসলে ভারতের আত্মসম্মান, ভারতের সার্বভৌমত্ব এবং আমাদের অখণ্ড জাতীয়তাবাদের এক অগ্নি পরীক্ষা। আমরা কোনো বিদেশি শক্তির অঙ্গুলি হেলনে বা ডিকটেশনে চলব না। এই বার্তাটি আজ স্পষ্ট। ভারতের আকাশসীমা সুরক্ষিত রাখার জন্য আমরা কার সাথে হাত মেলাবো আর কার কাছ থেকে প্রযুক্তি নেব, সেটা দিল্লি ঠিক করবে, ওয়াশিংটন নয়। রাশিয়ার সাথে আমাদের ঐতিহাসিক এবং বিশ্বস্ত প্রতিরক্ষা সম্পর্ক কোনো তৃতীয় শক্তির নির্দেশে বা হুমকির ভিত্তিতে নির্ধারিত হতে পারে না। আমরা ভারতের স্বার্থে কাজ করি, ভারতের জন্য লড়ি, কারণ দিন শেষে আমাদের কাছে সবার উপরে দেশ, সবার উপরে ভারত মাতা। বন্ধুরা, অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের সামনে এই কঠিন সত্যগুলো তুলে ধরলাম। ট্রাম্পের এই দাদাগিরি হয়তো অনেকের কাছে বড় ব্যাপার মনে হতে পারে, কিন্তু ভারতের জন্য এটি কেবল একটি বাধা যা আমাদের টপকাতে হবে। আমরা রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করিনি, আমরা S-400 নিয়েছি এবং আমরা SU-57 এর বিষয়েও মাথা নত করব না।
ভারতের জাতীয়তাবাদী মনোভাব আজ বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত। আমাদের প্রযুক্তি প্রয়োজন, আমাদের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন, এবং তার জন্য যদি বিশ্বশক্তির সাথে লড়াই করতে হয় তবে ভারত তার জন্য প্রস্তুত। আমেরিকা যদি বন্ধু হতে চাই তবে সমানাধিকারের ভিত্তিতে হতে হবে, কোনো প্রভুত্ব স্বীকার করে নয়। SU-57 নিয়ে আমেরিকার এই ভয়ই প্রমাণ করে যে ভারত সঠিক পথে এগোচ্ছে। ভারত যত শক্তিশালী হবে তত বেশি এই ধরনের আন্তর্জাতিক বাধা আসবে। কিন্তু আমরা জানি যে একলা চলরের নীতিতে বিশ্বাসী ভারত আজ আর একা নয়। 140 কোটি ভারতবাসীর আবেগ এবং শক্তি তার সাথে আছে। আপনারা কি মনে করেন, আমেরিকার কি ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষার বিষয়ে নাক গলানো উচিত, নাকি ভারতের উচিত রাশিয়ার সাথে এই বিশাল ডিলটি সম্পূর্ণ করা? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের এই বিশেষ রিপোর্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যপূর্ণ মনে হয় তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো এক দুর্দান্ত এবং তথ্যবহুল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভারতের শক্তির উপর বিশ্বাস রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।